কোচবিহারের দু জায়গায় কাটমানি ফেরত দেওয়া হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, কোচবিহারের মাথাভাঙা এবং ঘুঘুমারি এই দুই জায়গায় কাটমানির টাকা ফেরত দেওয়া হলো। মাথাভাঙায় কাটমানির টাকা ফেরত তৃণমূল নেতাদের। সরকারি প্রকল্পের কাজের জন্য কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। পালা বদলের পর সেই টাকা ফেরত দিলেন তৃণমূল নেতারা। একই ঘটনা ঘটল ঘুঘুমারিতেও। কাটমানির টাকা ফেরতের প্রতিশ্রুতি, ঘুঘুমারিতে টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে মাইকে প্রচার তৃণমূল পঞ্চায়েত সদস্যদের। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব কোচবিহারে। আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, দেখো, গত 4 তারিখে সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই কিন্তু কোচবিহার জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যারা পঞ্চায়েত সদস্য, প্রধান, এমনকি তৃণমূল নেতাদের বাড়ির সামনেও সাধারণ মানুষকে দেখা গেছে যে কাটমানির টাকা ফেরত চাইছে। তাদের অভিযোগ যে বিভিন্ন সময় আবাসের টাকা বা 100 দিনের কাজের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা থেকে কাটমানি নিয়েছেন তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য থেকে প্রধান এবং স্থানীয় নেতারা। এবং গতকাল দেখা গেল মাথাভাঙার পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুটি, সেখানে তৃণমূল যারা নেতা রয়েছেন, স্থানীয় নেতা, তাদের কাছ থেকে কাটমানির টাকা নেওয়া হয়েছিল। তারা কাটমানির টাকা নিয়েছিলেন এবং সেই অভিযোগে সরব হয়েছিল এলাকাবাসীরা। এবং কালকে দেখা গেল বেশ কয়েকজন তারা কিন্তু কাটমানির টাকা ফেরত দিল, কয়েক হাজার টাকা ফেরত দিল। স্থানীয় বাসিন্দাদের দাবি যে কয়েক লক্ষ টাকা কাটমানির নাম করে, তোলাবাজির নাম করে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা সেখানে তুলেছিল। অবশেষে গতকাল কিছু জনকে টাকা তারা ফেরত দিয়েছে, কয়েক হাজার টাকা ফেরত দিয়েছে, তবে বাকি টাকা ফেরত দেওয়া হবে বলে এরকমও কথা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূলের নেতারা। অন্যদিকে ঘুঘুমারিতে সম্প্রতি দেখা গেছে যে ঘুঘুমারি স্থানীয় 173 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য জ্যোৎস্না বর্মন, তার বাড়িতে কিন্তু চড়াও হয়। স্থানীয় বাসিন্দারা লক্ষ্য ছিল যে কাটমানির টাকা ফেরত নেওয়ার, এবং তারপরেই কিন্তু যেটা হয়েছে যে এই পঞ্চায়েত সদস্য ঘোষণা করেছেন যে আগামী 4 তারিখে তার কাটমানি যা নিয়েছিলেন সেই টাকা ফেরত দেবেন। ইতিমধ্যেই এলাকায় কিন্তু এই নিয়ে মাইকিং শুরু করেছেন তিনি। তো সব মিলিয়ে জেলায় বিভিন্ন অংশে কিন্তু এই কাটমানির টাকা নিয়ে বিক্ষোভ হচ্ছে। সাধারণ মানুষ চাইছে যে তারা যেই কাটমানি দিয়েছিল গত কয়েক বছরে তৃণমূলের রাজত্বকালে তৃণমূল নেতাদের, সেই কাটমানির টাকা তারা কিন্তু ফেরত দেওয়া হোক। এবং এই নিয়ে কিন্তু বেশ কিছু জায়গায় কাটমানির টাকা ফেরত দেওয়া হচ্ছে এবং আগামী দিনেও যে তৃণমূলের বিভিন্ন জায়গায় প্রতিশ্রুতি দিয়েছে তারা যে কাটমানির টাকা সেই টাকা ফেরত দেবে। সুকর্ণ, ধন্যবাদ শুভেন্দু। ঘুঘুমারিতে যে অভিযোগ ওঠে যে আবাস প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি তোলা হয়েছিল, টাকা আত্মসাৎ করা হয়েছে, তা কিছুই সাধারণ মানুষকে দেওয়া হয়নি। 4 জুন টাকা ফেরত দেবার আশ্বাস পঞ্চায়েত সদস্যের। টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মানুষ, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার ফলে মানুষ আজকে চাইছিল যে আমাদের বলার জায়গা তৈরি হবে যদি সরকার পরিবর্তন হয়। তা তৃণমূলের অপশাসনের জন্য মানুষ এতদিন মুখ খুলতে পারেনি। আজকে দেখছে যে প্রত্যেকটা জায়গাতেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, তখন তারাও ভাবছে যে না, আমাদের ন্যায্য দাবিগুলো এখন বোধহয় রাখার সময় হয়ে এসেছে। এলাকার সকল মানুষ একত্রিত হয়ে যে 100 দিনের কাজ, রাস্তার কাজ, বিভিন্ন প্রকল্পের কাজের মধ্যে তৃণমূলের নেতা এবং পঞ্চায়েত প্রধান এরা কি করেছে, প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনার যারা যারা ঘর পেয়েছে তাদের কাছ থেকে কাটমানি নিয়েছে। 15,000, 20,000 এরকম করে টাকা নিয়েছে জোরপূর্বক। যদি না দেই, এরকম বলেছে, যদি না দেন তাহলে পরবর্তী কিস্তিটা আমরা আর দেব না। টাকাটা নিয়েছে পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে হয়েছে। ওরা মিটিং করেছে, মিটিং করে লোককে শাসিয়েছে যে আমাদেরকে যদি টাকা না দাও তাহলে তোমাদের পরবর্তীতে আর কোনো রকম কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না। কারণ হলো আমাদের এখানে জয়েন্ট পঞ্চায়েত, ঘরের টাকাগুলো যে নিচে, আমরা তো জনসাধারণকে খোঁজার ব্যাপার নাই আমাদের। ওদের টাকাগুলো যেন আমরা রিটার্ন দিতে পাই, আমাদেরকে তারিখ দিছিল একটা 4 তারিখ, তো এরা কোনো খোঁজ খবর করে না। আমরা ওই নিয়ে পঞ্চায়েতের বাড়ি গেছিলাম ঘেরাও করতে। এখন ওদের কর্মীদের মধ্যে কে কে টাকা তুলছে, কে কে তুলে নাই, ওইটা আমাদের দেখার দায়িত্ব না। আমাদের হলো যারা যারা টাকা দিছে, পঞ্চায়েতকে ধরো, 2 পঞ্চায়েতকে, ওরাই যোগাযোগ করবে যে কোন পঞ্চায়েত কত টাকা ভাগ করছে, ওরা ভাগ করে ওই টাকাটা দেখ আমাদেরকে। 4 তারিখ সময় দিছে, 4 তারিখের মধ্যে আমরা টাকাটা নেওয়ার চেষ্টা করতেছি যারা দিছে। আর না, যদি 4 তারিখের পর হইলে যদি ওরা কোনো না নেয় সিদ্ধান্ত, আমরা তাহলে এর থেকে কঠোর সিদ্ধান্ত আমরা নিব। ঘুঘুমারির মতো মাথাভাঙাতেও যে অভিযোগ ওঠে যে সরকারি প্রকল্পের কাজের জন্য কাটমানি নেওয়া হয়, তৃণমূল নেতাদের বিরুদ্ধে ওঠে এই অভিযোগ। পালা বদলের পর সেই টাকা ফেরত দিলেন তৃণমূল নেতারা। টাকা দিতে পারি, সমাজের টাকা মার যাবে কেন?
আমি কারো অন্যায় করছি এই তোমার পাড়ায়? ছেলে কবে আসবে? তোমার ছেলে? আরে বাবা কি করে বলবো না আমি? না, তোমার দায়িত্ব, তোমার তো ছেলে। আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই। না না না, বাপ এটা বেটা ভুল কথা। নাই। তাহলে পাড়ার আজকে লোক তুমি তোমরা টাকাটা সবাই দিতে জানো। আসছো কেন? আজকে তুমি আমায় খোয়ায় না, আমার এই বয়সে 16 সালে আমার খাইতে হয়। আজকে কি আপনি কি টাকা ফেরত দিলেন? এই বয়সে আমার, হ্যাঁ টোটাল কত টাকা টাকা দেওয়া দিলেন? নেই, আমি দিলাম 10,000 টাকা, আজকে দিলাম কত হাজার টাকা এমনি আপনার কাছে পায়? 10,000। মানে আপনার কাছে না আপনার ছেলের কাছে? ছেলের কাছে, আমার কাছে না। 10,000 হচ্ছে আপনার ছেলের কাছে পায়? হ্যাঁ, আমি সুদের পর টাকা নিয়ে আমি দিলাম। আপনার ছেলে কি এখন বাড়িতে নেই? নেই। কোচবিহারের দু জায়গায় ঘটল একই ঘটনা। কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা। সরকারি প্রকল্পের কাজের জন্য একদিকে মাথাভাঙায় কাটমানি ফেরত দিয়েছেন তৃণমূল নেতারা, অন্যদিকে ঘুঘুমারিতে যারা বিক্ষোভ দেখিয়েছেন সেই সমস্ত স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দেওয়া হয়েছে যে 4 জুনের মধ্যে তাদের টাকা ফিরিয়ে দেওয়া হবে। সরকারি প্রকল্পের কাজ আর সেই কাজ করার জন্যই কাটমানি নিয়েছিলেন এই সমস্ত তৃণমূল নেতারা, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। কোথায় কি হয়েছে? এখন যদি ভালো থাকি বাড়িতে যখন আমি আসলাম ওইটা অনেক তখন আমার দিন সঙ্গে কি কেতালটা করতো, অনেক দিনের কথা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।